আজকের চমৎকার একটি স্ট্রাকচার দেখুন। বাংলা বাক্যগুলি দেখুন। পরিবারের খাতিরে আমি সব করতে পারি। বন্ধুত্বের খাতিরে আমি চুপ ছিলাম। ভালোবাসার খাতিরে ওকে ক্ষমা করো। বাক্যগুলির কমন বিষয় কি? খাতিরে। প্রত্যেকটা বাক্যে কমন বিষয় হচ্ছে খাতিরে। খাতিরে মানে জন্য, পরিবারের জন্য। কখন ব্যবহার করা হয়? কারো কথা বা কোনো কিছুর সম্মান রাখতে এটা ব্যবহার করা হয়। এই খাতিরে ইংরেজি কি? খাতিরে ইংরেজি হচ্ছে ফর দ্য sake, S-A-K-E, sake of, for the sake of মানে খাতিরে। সেন্টেন্স স্ট্রাকচার কি হবে? for the sake of বা প্রথমে সেন্টেন্স বসাবো, সেন্টেন্স সেন্টেন্স তারপরে বসবে ওই ফ্রেজটি, অর্থাৎ ফর দ্য সেক অফ, এবং এর সঙ্গে একটি নাউন বসবে। কিসের খাতিরে? কিসের খাতিরে তার জন্য একটা বলবে নাউন। এটিকে ঘুরিয়েও বলা যায়, সেটি আমরা পরে বলছি। পরিবারের খাতিরে আমি সব করতে পারি। প্রথমে বলবে সেন্টেন্স, মানে আমি সব করতে পারি, আমি পারি। আই ক্যান ডু, সব, এভরিথিং, আই ক্যান ডু এভরিথিং। কিসের জন্য? পরিবারের খাতিরে। ফর দ্য সেক অফ মাই ফ্যামিলি, মানে আমার পরিবারের জন্য। ফর দ্য সেক অফ মাই ফ্যামিলি, I can do everything for the sake of my family, অর্থাৎ আমার পরিবারের জন্য আমি সব করতে পারি। বন্ধুত্বের খাতিরে আমি চুপ ছিলাম। আমি চুপ ছিলাম, এই সেন্টেন্সটা আমি বসাই। I stayed, ছিলাম, I stayed silent, আমি চুপ ছিলাম। কিসের জন্য? for the sake of friendship, for the sake of friendship, এখানে আমরা for the sake of এই ফ্রেজটি ব্যবহার করেছি। I stayed silent for the sake of friendship, বন্ধুত্বের খাতিরে আমি চুপ ছিলাম। ভালোবাসার খাতিরে ওকে ক্ষমা করো। দেখুন, এটা আছে ক্ষমা করে দাও, তাহলে প্রথমেই ভার্ব বসাবো forgive, forgive, এখানে হিম অথবা হার, forgive হার, ক্ষমা করে দাও। for the sake of love, for the sake of love, forgive him or her for the sake of love, ভালোবাসার খাতিরে ওকে ক্ষমা করে দাও। দেখুন, এই স্ট্রাকচারটাকে আবার ঘুরিয়েও দেওয়া যায়। কি বলতে হবে? প্রথমে বসাতে হবে for the sake of প্লাস নাউন, কমা, এরপরে সেন্টেন্স বসালেও হবে, সেন্টেন্স। এই স্ট্রাকচারে আমরা এটি করি। দেশের খাতিরে সবাইকে এক হতে হবে। আমরা প্রথমে ফর দ্য সেক অফ বসাবো, ফর দ্য সেক অফ আওয়ার, সেক অফ দ্য কান্ট্রি, কান্ট্রি, দেশের খাতিরে, ফর দ্য সেক অফ দি কান্ট্রি, কমা বসবে, এখানে যেমন কমা দেওয়া আছে, কমা বসবে। আমাদের এক হতে হবে, উই মাস্ট ইউনাইট, উই মাস্ট ইউনাইট, অর্থাৎ দেশের খাতিরে আমাদেরকে সবাইকে এক হতে হবে। তাহলে আমরা আজকে কি দেখলাম? খাতিরে কথাটা বোঝাতে গেলে ব্যবহার করতে হবে ফর দ্য সেক অফ, এবং এরপরে যেটির খাতিরে বা যার খাতিরে তার জন্য একটি নাউন বসবে। এবার আপনি ইংরেজি শেখার খাতিরে কি করতে চান সেটি কমেন্ট বক্সে লিখে যাবেন। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশনটাতে টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।